তো পরবর্তী করার জন্য আমরা এই যে ফোল্ডার টপ যেটা আছে, হ্যাঁ, এটা করার জন্য আমরা একটা সেকশন নিয়ে নিই। সাপোজ এখানে আমরা একটা সেকশন নিলাম, যে এখানে সেকশন ক্লাস নিলাম, সাপোজ আমরা ফোল্ডার টপ। ওকে, তারপর যথারীতি আমরা যে কাজটি করি, আমরা ডিপ ক্লাস রো। ওকে, তো এখানে দেখুন আবার 4টা কলাম আছে, তাই না? 1 2 3 4টা কলাম আছে, সুতরাং ওই যে যথারীতি আমাদের এই যে এরকমই করতে হবে। আমরা এটাকে কপি করি, কপি করে জাস্ট এখানে লিখি যে সেম ফোটার। ওকে, নিলাম সেম ফোটার। তো এটা 3টা হবে, তাই না? এক একটার মধ্যে এক একটা আছে সম্ভবত, হ্যাঁ ঠিক আছে। তো আমরা 4টা হবে, এটা আমরা 4টা করে ফেলি, 2 3 4, 4টা করে ফেললাম। তো এখন এই যে এলিমেন্টগুলো আছে, যে এলিমেন্টগুলো এর মধ্যে আমরা এগুলো নিয়ে নেব। যেমন এই স্টোর মধ্যে আছে পপুলার পোস্ট, প্রথমটা আমরা নিলাম, আমরা H3 দিয়ে নিই, এটা H2 না, H3। তো H3 এর মধ্যে আমরা লিখব যে পপুলার পোস্ট গেল। তারপরে এখানে আবার পি ট্যাগের মধ্যে আবার আরো কিছু আছে, যেমন পি ট্যাগের মধ্যে আমরা এগুলো নিলাম, পি, এগুলো আপনারা অ্যাকচুয়ালি করতে পারবেন। তো তারপরে আচ্ছা আমি করে দিচ্ছি এগুলো, পি ট্যাগের মধ্যে এগুলো নিলাম। তো তারপরে আবার ডেট আছে একটা, তাই না? এই যে ডেট এরকম 25 সেপ্টেম্বর এরকম, সাপোজ 25 সেপ্টেম্বর 2015 সামথিং এরকম। তো এর মধ্যে কিন্তু এই যে আবার একটা আইকন আছে, ঘড়ির মতো একটা আইকন দেখা যাচ্ছে, তো যার কারণে ওনাকে কিন্তু এভাবে লিখলে হবে না। এখানে পি ক্লাস এখানে দিয়ে নিতে হবে যে পোস্ট টাইম অথবা পোস্ট ডেট, কপি করলাম। তো কপি, এই যে ফোল্ডার টপটাকে কপি করতে হবে, নিয়ে নিই এগুলো একসাথে নিলাম। তারপরে সেম ফোল্ডারটা নিলাম। তারপরে সেম ফোল্ডারের মধ্যে আবার কি আছে, পি আছে, H3 আছে, তারপরে পি আছে, তারপরে এই যে পোস্ট টাইম আছে একটা। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করুন, একটু বড় করে নিই দেখার সুবিধার জন্য। ওকে ফাইন। তো এই যে ক্লক একটা আইকন আছে, তো আইকনটা আমরা নিয়ে নিই, এখান থেকে নিয়ে নিই আইকনটা, প্রিম করলাম, প্রিম, তারপরে সেভ দিলাম, সেভ ফর ওয়েব পিএনজি ক্লক গেল। তারপর আর কি কি আছে আমরা একটু দেখি। তারপরে গেল, এটা 2টা হবে, জাস্ট একটাই আমরা 2টা করে দিলে আমাদের হয়ে গেল। এই যে এটা, ওকে ঠিক আছে। একটু সাজগোজ অর্থাৎ সুন্দর করে নিলাম, উপরে উঠিয়ে দিলাম। ওকে ফাইন, তো গেল এই অংশটা। তো তারপর আছে এখানে যেটা টেক্স, এস্টোটা কপি করছি আমরা, এস্টোটা কপি করে আমরা লিখছি টেক্স।
তো টেক্সটের মধ্যে আবার এই যে অ্যাপস, ব্লগ, ব্লগ রোল, এখানে অনেক কিছু আছে। আমরা পির মধ্যে এগুলো নিয়ে নিই। পি পি হ্যাঁ, অ্যাপস, ব্লগ, দেখি তো কীভাবে কমানি, ব্লগ, ব্লগ রোল, ব্লগ, ব্লগ রোল, সাপোজ এরকম আছে। তো আমরা একটা মেক বোল্ট নামে আমরা একটা নিয়েছিলাম, ক্লাস নিয়েছিলাম। তো এরকম জাস্ট সাপোজ ধরুন যে এরকম আরো অনেকগুলো আছে, ঠিক এরকমই হবে। তো আমরা যে মেক বোল নিয়েছিলাম, মাঝে মাঝে কিছু যেগুলোতে এরকম আছে আমরা ক্লাস টাস পেন ক্লাস মেক বোল দিয়ে নিতে পারি, অথবা দেখা গেল যে একটু বড় আছে, হ্যাঁ, তো এটার জন্য আলাদা নিতে হবে। এখানের জন্য নিতে হবে যে ফুটার স্টাইল, আমরা এরকমটা দিয়ে নিলাম জাস্ট। তারপরে এখানে দিলাম স্প্যান, কারণ এটাতে অন্য স্টাইল করতে হবে, অন্য সিস্টেম করতে হবে এটাতে। যেমন আরও আছে, এটাতে দিলাম, সাপোজ আমি এটাতে দিলাম। আচ্ছা, যাই হোক, আমরা এই পর্যন্ত রাখলাম, অর্থাৎ আপনারা করতে পারবেন। এটা বিষয়টা এরকম, এটা জাস্ট দেখানোর জন্য। তারপর ভিডিও, অডিও আরও অনেক আছে, আমরা এগুলো দিয়ে নিতে পারি। মাঝে 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 ভিডিও যদি এটা দিয়ে নিই, এরকম আমরা করে দিলাম, কি স্প্যান করে দিলাম। ওকে, ফাইন। তো তারপর সেকশনের মধ্যে জাস্ট a little about us, এখানে আমরা লিখব এই যে H3, যেটা H3, তারপরে H3, a little about us, a little about us। তারপরে তারপরে এখানে পির মধ্যে, হ্যাঁ, আপনি এগুলো দিবেন, পি যেগুলো কপি করে নিয়ে আসছি। ওকে, তো পির মধ্যে আমরা এটা দিয়ে নিলাম, গেল এই সেকশন। তো তারপরে আরো আছে কি, এই যে এখানে আবার আরো আছে কিছু, এই যে এখানে দেখুন গেট ইন টাচ, পরেরটার মধ্যে আবার গেট ইন টাচ। আমরা H3 দিলাম এটা, তারপরে H3 দিলাম, আমরা লিখবো যে গেট ইন টাচ। গেট ইন টাচের পরে আমরা ওই যে পি টেকের মধ্যে, আমরা আমাদের পি টেকের মধ্যে এই যে এইগুলো দিয়ে নিলাম। তো এগুলো দেওয়ার পর এখানে আরও কিছু বিষয় আছে, যেমন ধরুন এই যে টেক্সাস, ইউএস, ইমেইল, ফোন। ওকে, পি, তারপরে যে পি, হ্যাঁ, ক্লাস, সাপোজ এখানে হবে অ্যাড্রেস, তো এরকম দিয়ে নিই অ্যাড্রেস। তারপরে ইমেইল, হ্যাঁ, তারপরে এখানে হবে ফোন। তো অ্যাড্রেস সাপোজ এখানে আমরা দিলাম যে যাত্রাবাড়ি, ঢাকা। ওকে, তারপর ইমেইল সাপোজ javacoder@gmail.com। তারপরে ফোন সাপোজ আমরা +555 দিয়ে আমরা কিছু দিয়ে নিলাম 99999, এরকম। ওকে, তো এখন এই যে আমরা নিয়ে নিলাম এগুলো, এই যে আমাদের সেম প্রোডাক্ট আমরা নিলামই। তারপরে যে এগুলো আমাদেরকে দিতে হবে, কারণ এগুলোর আইকন আছে, আইকনগুলো অবশ্যই আমাদেরকে দিতে হবে, যেহেতু এই স্টাইলগুলোর মধ্যে আমরা আইকনগুলো দেব। সেভ দিলাম, অর্থাৎ এই যে আইকনগুলো, হ্যাঁ, এই যে আইকন প্রত্যেকটা কিন্তু আপনাকে নিতে হবে এখন। তো আমরা নিয়ে নেবো এগুলো, সমস্যা নেই। আমরা একটু বড় করে নিই, কোনো সমস্যা নেই। তো যে কাজটি করব, এখন এই যে মব টুল সিলেক্ট করে এটার উপরে ক্লিক করলাম, এই যে এটা, তাই না, অল্টার ধরে এই যে হয়ে গেল। ট্রিম করব, ট্রিম, তারপরে এখানে আমরা সেভ ফর ওয়েব, এটা হবে ম্যাপ, গেল। তারপরে আরও আছে ম্যাপের পরে সাপোজ এখানে মেইল, হ্যাঁ, মেইল বক্স আছে একটা, তার ধরে সিলেক্ট ক্লিক করার পরে এরকম হলো। তারপর ট্রিম, তারপরে সেভ ফর ওয়েব, এটা হলো ইমেইল অথবা
মেইল বক্স ইনভেলপ, এত বড়টা লেখার দরকার নেই, এত বড়টা। তো তারপরে এই যে ফোন, অল্টার ধরে ক্লিক করার পরে এরকম হলো চোখের উপরে, চোখের মতো আইকন যেটা। তারপরে আপনি এই যে ট্রিম করবেন, এখানে ট্রিম করে তারপরে যে সেভ ফর ওয়েব, হ্যাঁ সেভ ফর ওয়েবে গিয়ে এটা হলো ফোন। ব্যাস আমরা করে ফেললাম এখন এগুলো। তো এগুলো যেগুলো আমরা নিয়েছি, যে আইকনগুলো, হ্যাঁ এই আইকনগুলো আমরা দিয়ে নিই এখানে। যেমন সাপোজ এখানে প্রথমটাতে আমরা কি নিয়েছিলাম, প্রথমটাতে পোস্ট টাইম নিয়েছিলাম না, তো ইমেজের মধ্যে আমরা কি নিয়েছি, এটা ক্লক নিয়েছিলাম, কপি করলাম ক্লক। তো পোস্ট টাইম, তাই না, পোস্ট টাইম ব্যাকগ্রাউন্ড লিখবে। আচ্ছা এটাকে ছোট করে নিই এখন, তো বড় রাখার দরকার নেই। আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড ইউআরএল। এই যে এখন আপনাকে এরকম ডট ডট দিয়ে বের হতে হবে আইএমজি, কারণ দুইটাই ফোল্ডারের মধ্যে আছে। তো এখানে হবে নো রিপিট স্ক্রোল 00। ওকে, তো জাস্ট এই ধরনের ব্যাকগ্রাউন্ড যদি হবে, সবগুলোতে এরকম ব্যাকগ্রাউন্ড হবে। আমরা এখানে জাস্ট দিয়ে নিয়েছি ইমেইল, হ্যাঁ মেইলটা, আচ্ছা ইমেল নিয়েছি কিনা দেখি তো, অ্যাড্রেস ইমেল, এরকম নিয়েছি। আর ফোর্থ স্টাইলটা আমরা উপরে উঠিয়ে দিই, আমরা এখানে রেখে দিই স্টাইলটা। তো এখানে প্রত্যেকটার জন্য যা যা নিয়েছি, যেমন সাপোজ আমি নিয়েছি কি ম্যাপ নিয়েছি প্রথমটার জন্য, ফোন নিয়েছি, তারপরে মেইল নিয়েছি, তাই না। তো প্রথমটা হলো অ্যাড্রেসের জন্য আমরা কি নিলাম, এটা নিলাম, ম্যাপ নিলাম। তারপরে এটা হলো ফোন নিয়েছি, আর এটা হলো মেইল নিয়েছি। ওকে ফাইন। তো এখন আমরা আমাদের একটা রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই যে আমাদের আইকনগুলো চলে আসছে এবং আমাদের টেক্সটগুলো চলে আসছে। এখন এগুলোকে সাইজ করব। তো ওকে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, অর্থাৎ যাচ্ছে। আপনাদের ধৈর্য চ্যুতি তো ঘটাতে যাচ্ছি না। তো আমরা পরবর্তী পর্বে বাকি স্টাইলগুলো দেবো।